মিজানুর রহমান আজহারী হুজুর কতটা জনপ্রিয়, কত বড় সেলিব্রিটি সেটার প্রমাণ আমরা কিন্তু অলরেডি একাধিকবার দেখতে পেয়েছি। লাস্ট ওনার যে কক্সবাজারের মাহফিল, ওই মাহফিলে উপচে পড়া ভিড় ছিল শ্রোতাদের মিজানুর রহমান আজহারীকে এক নজর দেখার জন্য, তার বয়ান শোনার জন্য। তবে সবচেয়ে বড় আক্ষেপের বিষয় যে মিজানুর রহমান আজহারীকে প্রায় 5 বছরের মতো বাংলাদেশের একটি সরকার ওয়াজ মাহফিল করতে দেয় নাই। মিজানুর রহমান আজহারী হুজুর বাধ্য হয়ে মালয়েশিয়াতে ছিল। তবে ওই দিনের মাহফিলে, কক্সবাজারের মাহফিলে আপনারা যেমনে কইরা, মানে মিজানুর রহমান আজহারী হুজুরের প্রায় 3 ঘন্টা লাগছে স্টেজে উঠতে। কারণ হলো পাবলিকের হট্টগোল। বিশেষ করে মিজানুর রহমান আজহারী হুজুরের সাথে তারা সেলফি তুলতে চাচ্ছিল এবং ওনার সাথে মুসাফা করতে চাচ্ছিল। এখন প্রশ্ন হইল যে একটা মানুষ, এমন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কয়জনের সাথে মুসাফা করবে, কয়জনের সাথে সেলফি তুলবে? এইটা আমাদের একবার ভাবা উচিত। এই যদি হয় পরিবেশ, তাহলে উনি শুনছি যে প্রত্যেকটা বিভাগে এইবার মাহফিল করার প্রয়াস উনি ব্যক্ত করেছেন। এখন যদি হয় এই পরিস্থিতি, তাইলে উনি মাহফিলগুলো করবে কেমনে? আরে ভাই, মিজানুর রহমান আজহারী হুজুর স্টেজে উঠবে, বয়ান পেশ করবে, ইসলামের আলোকে আমাদেরকে বিভিন্ন শিক্ষা দিবে, এগুলো আমরা শুনবো। এখন ওনার সাথে সেলফি তোলার জন্য আমরা কেন এত পাগল ভাই? ওনার সাথে মুসাফা করতে কেন আমরা এত পাগল ভাই? এখানে যদি এই লক্ষ লক্ষ লোক না হইয়া কম লোক হইতো, মানে ছোট্ট একটা পরিসরে উনি ওয়াজ করতেছেন, তাহলে না আপনি মুসাফা করতে পারতেন বা সেলফি তুলতে পারতেন। এটা এক প্রকার মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মাহফিলগুলোতে। তাই আমাদের উচিত এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা এবং এত বড় একজন হুজুর, এত বড় একজন সেলিব্রিটি বাংলাদেশের মিজানুর রহমান আজহারী হুজুর, উনি যাতে শান্তিপূর্ণভাবে ইসলামের দাওয়াত দিতে পারে সেই পরিবেশটা আমাদের সৃষ্টি করে দেওয়া উচিত। তাই আমরা আশা করব আমরা ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যকলাপ করব না।